এটা বিএ ফোর্থ সেমিস্টার বাংলা বিষয়ের প্রশ্ন এবং উত্তর। প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, হ্যাঁ তোমরা একদম ঠিক শুনেছো। আজ আমি আলোচনা করব তোমাদের মিল বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা। এটা পেপার কোড রয়েছে, এটা পেপার কোড সিসি বা L22। এবং তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানি যে তোমরা যারা পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো অর্থাৎ পাশে পড়াশোনা করছো, তোমাদের সবার এই বিষয়টা থাকবে। এক্ষেত্রে তোমার যদি মেনে বাংলা নাও থাকে অর্থাৎ তোমার মেন সাবজেক্ট যদি বাংলা নাও থেকে থাকে, সেক্ষেত্রেও তোমাকে এটা পড়তে হবে। এটা পাশে কিন্তু সবাইকেই পড়তে হবে। এখানে মোট 10টি কবিতা আছে। এটা সম্পূর্ণ তোমাদের এমসিকিউ প্যাটার্নে হবে। এখানে পরীক্ষাতে তোমাদের মোট 30টি প্রশ্ন থাকবে এমসিকিউ, 2 নম্বরে 30টি এমসিকিউ থাকবে মোট 60 নম্বরে, এবং তোমাদের ইন্টারনাল থাকবে 10 এবং তোমাদের উপস্থিত থাকবে 5। এটা সম্পূর্ণ মান হবে 75। এবং তোমাদের পরীক্ষাতে থাকবে 30টা এমসিকিউ, 2 নম্বরে 60। এবং এবং এটা সম্পূর্ণ ওএমআর সিটে পরীক্ষা হবে। এটা সম্পূর্ণ ওএমআর সিটে পরীক্ষা হবে, অর্থাৎ তোমরা থার্ড সেমে ইংলিশটা যেভাবে দিয়েছিল ওএমআর সিটে গোল করে করে, যেটা তোমরা জানো, তোমরা সবাই জানো, সেই রকমভাবে এই পরীক্ষাটা হবে। ইতিমধ্যে আমি এই বিষয়ে সম্পূর্ণ সিলেবাস এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে দিই। তোমাদের কোনো কবিতা পড়ার আগে তোমাদের যে বিষয়টা আগেই প্রথমে জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে কবিতার নাম এবং কবির নাম, অর্থাৎ কোন কবিতাটা কোন কবি লিখেছেন এবং এটা কোথা থেকে উৎস বা কাব্যগ্রন্থ, এটার প্রকাশকাল। এবং তোমাদের আরেকটা বিষয় যেটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই কবিতার প্রথম লাইন, শেষ লাইন এবং চরণ অর্থাৎ লাইন এবং স্তবক, এগুলো তোমাদের প্রথমেই মনে রাখা প্রয়োজন। এই জন্য প্রথমে আমি এইগুলো নিয়ে প্রথমে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা আমার এখনও ওই ভিডিওগুলো দেখোনি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকে দেখে নেওয়া যাক তোমাদের L22 বাংলা বিষয়ের প্রথমে যে কবিতাটা আছে সেইখান থেকে কোন প্রশ্নগুলো এই বছর পরীক্ষার আসার মতন। তো চলো দেখে নাও, প্রশ্নগুলো দেখে নাও। এবং প্রশ্নগুলো দেখার আগে তোমরা চাইলে এই কবি পরিচিতি একবার পড়ে নিতে পারো। তো দেখো, কবি পরিচিতি পড়ে নিতে পারো এবং তোমরা এই কবিতাটা কয়েকবার রিডিং পড়ে নেবে। সেক্ষেত্রে তোমাদের আহ, অনেক প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের যদি লাইন তুলে প্রশ্ন আসে, সেক্ষেত্রে তোমরা অনেকটাই পারবে। তোমরা কয়েকবার এই কবিতাগুলো রিডিং পড়ে মুখস্থ করে নিতে ভালোই হয়। তোমরা কয়েকবার রিডিং পড়ে নেবে। তো চলো দেখে নাও। তো চলো এবারে দেখে নিই এই কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথমে যে প্রশ্নটি আছে, বলা কা কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কোনটি? 1861 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো। রবীন্দ্রনাথ ঠাকুরের বলা কা কবিতাটি কবে রচিত? 1322 বঙ্গাব্দ। এই কবিতাটি লেখার সময় রবীন্দ্রনাথ কোথায় থাকতেন? শ্রীনগরে যখন ছিলেন তখন এই কবিতাটি লিখেছিলেন। এবং তোমাদের মেন বাংলা অর্থাৎ CC1D বিষয়ের আমি অলরেডি সাজেশনটা আপলোড করে দিচ্ছি। তোমরা যারা আমার এখনও দেখোনি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে ওই সাজেশনের ভিডিওটা দেখে নিতে পারো। মাত্র কয়েকটি প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলো তোমরা যদি করে নিতে পারো, ওই প্রশ্ন থেকে তোমাদের 100% কমন আসবে। এবং ওই প্রশ্নের উত্তরগুলি নিয়ে আমি আলোচনা করে দেবো অন্য কোনো ভিডিওতে। ওই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমার কাছে রেডি হয়েছে। ওই বড় প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করে দেবো এবং তোমাদের শর্ট প্রশ্নটা একটা সাজেশনের ভিডিও নিয়ে চলে আসবো মেন বাংলার। ওই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দেবো। আমার সাজেশনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দেবো। এবং তোমাদের যদি আরও কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো চলো 6 নম্বরের প্রশ্ন দেখলাম। বলকা কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। বলকা কবিতাটি কোন কাব্যগ্রন্থের কবিতা? বলকা কাব্যগ্রন্থেরই কবিতা। বলকা কাব্যের কত সংখ্যক কবিতা? 36 সংখ্যক কবিতা। বলাকা কবিতায় কয়টি পঙ্ক্তি আছে? 65। এই জন্য তোমাদের আমি প্রথমেই এইগুলো আলোচনা করে দিচ্ছি, দেখবে এর আগের ভিডিওতে বলাকা অর্থাৎ এই পঙ্কিত, স্তবক, চরণ, উৎস, এগুলো সব আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা এখনো ওই ভিডিওটা দেখোনি, ওই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ওই জন্য প্রথমে ওইটাও আলোচনা করে দিয়েছি। তো তারপরে প্রশ্ন দাও, বলাকা কবিতাটি কবি কাকে উৎসর্গ করেছিলেন? উইলিয়াম পিয়ারসনকে। বলাকা কবিতাটি কোন ছন্দে রচিত? মুক্তক ছন্দে রচিত বলাকা কবিতাটি। রবীন্দ্রনাথ এই কবিতায় বরাবর কিসের কথা উল্লেখ করেছেন? গতির কথা, অর্থাৎ গতির কথা এখানে রবীন্দ্রনাথ উল্লেখ করেছেন। বলাকা কবিতায় কোন নদীর কথা আছে? ঝিলম নদীর কথা আছে বলাকা কবিতায়। রবীন্দ্রনাথের মতে জীবনের ধর্ম কি? রবীন্দ্রনাথের মতে জীবনের ধর্ম হলো গতি। ঝিলমের স্রোতকে কবি কিসের সঙ্গে তুলনা করছেন? ঝিলমের স্রোতকে কবি খাপে ঢাকা বাঁকা তলোয়ারের সঙ্গে তুলনা করেছেন।
16 নম্বর দেখে নাও, ঝিলমের জলে কবি কিসের প্রতিবিম্ব দেখতে পেয়েছেন? তারার প্রতিবিম্ব দেখতে পেয়েছেন। বলাকা শব্দের অর্থ কী? পুঙ্কিত বা সারি। সন্ধ্যার অন্ধকারে অব্যক্ত শব্দ করে কারা উড়ে যাচ্ছিল? বলাকারা। হংস বলাকার শব্দে পর্বত কি হতে চেয়েছিল? হংস বলাকার শব্দে পর্বত বৈশাখে নিরুদ্দেশ মেঘ হতে চেয়েছিল। এবং 20 নম্বরে দেখো, হংস বলাকার শব্দে তরুশ্রেণী কি হতে চেয়েছিল? হংস বলাকার শব্দে তরুশ্রেণী মাটির বন্ধন ফেলে উড়ে যেতে চেয়েছিল। এবং 21 নম্বর, কবি কাদের জন্য জলস্থলে পাকার উদ্দাম চঞ্চল শুনতে পাচ্ছিলেন? কবি হংস বলাকার জন্য জলস্থলে পাকার উদ্দাম চঞ্চল শুনতে পাচ্ছিলেন, শব্দ শুনতে পাচ্ছিলেন। বলাকা বলাকা কবিতায় হংস বলাকা শব্দটি কবার উচ্চারিত হয়েছে? 2 বার। অর্থাৎ হংস বলাকা কবিতাটি 2 বার উচ্চারিত হয়েছে। বলাকা কাব্যের প্রকাশকাল কত? এটা 1322 বঙ্গাব্দ, এটা বঙ্গাব্দ 1322। বলাকা কাব্যের প্রথম কবিতাটির নাম কি? বলাকা কাব্যের প্রথম কবিতাটির নাম হলো সবুজের অভিযান। সবুজের অভিযান। বলাকা কাব্যের প্রথম কবিতাটির নাম হলো সবুজের অভিযান। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং 25 নম্বর দেখে নাও, পর্বত চাহিলে হতে বৈশাখে নিরুদ্দেশ মেঘ কোন কবিতার পঙ্কিত অর্থাৎ লাইন? বলাকা কবিতার। পর্বত কি হতে চেয়েছিলেন? বৈশাখে নিরুদ্দেশ মেঘ হতে চেয়েছিলেন। 26 নম্বর দেখে নাও, দেবদারু সারে সারে দেবদারু বলতে কি বোঝানো হয়েছে? এখানে দেবদারু বলতে অর্থাৎ দেবদারু গাছকে বোঝানো হয়েছে। এবং 27 নম্বর দেখে নাও, বলাকা কাব্যের বলাকা কবিতা ছাড়া গতিবাদের কবিতা কোনটি? বলাকা কাব্য ছাড়া বলাকা কবিতায় গতিবাদের কবিতা হলো ছবি। রবীন্দ্রনাথের বলাকা কাব্যটি মুখ্যত গতিতত্ত্বমূলক, মূলত এটা গতিতত্ত্বমূলক কবিতা। এবং 29 নম্বর দেখে নাও, দিনের ভাঁটার শেষে রাত্রির জোয়ার বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে পরের লাইনটি হলো, দেখে নাও, হেতা নয় আর কোনখানে। তো এইগুলো হচ্ছে তোমাদের প্রথমে যে কবিতার আছে অর্থাৎ বলাকা কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ 30টে প্রশ্নের উত্তর এবং প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করতাম। এই প্রশ্নগুলো যদি তোমরা করে নিতে পারো, এখান থেকে তোমাদের আশা করি বলাকা কবিতা থেকে যাই আসুক এইখান থেকে আসবে। এবং তোমাদের যে প্রথমে ভিডিওটা দিয়েছিলাম যেখানে দেখবে ওখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেখানে উৎস, কাব্যগ্রন্থ, প্রকাশকাল, ওই প্রত্যেকটা কবিতার ওখানে উৎস, কাব্যগ্রন্থ, প্রকাশকাল এবং প্রথম লাইন, শেষ লাইন, চরণস্তবক, এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি দেখবে এর আগের ভিডিওতে। ওই ভিডিওটা তোমরা ভালো করে দেখে নিও। ওই ভিডিওটা তোমরা যদি করে নিও ওখান থেকে তোমাদের অনেক প্রশ্ন কিন্তু কমন আসবে। তোমরা নিজেরাই বুঝতে পারছো এখানে যে প্রশ্নগুলো দিয়েছি ওই প্রশ্নগুলো রয়েছে কি রয়েছে না তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো এটা হচ্ছে তোমাদের বলাকা কবিতা থেকে মোট 30টি এমসিকিউ। এই প্রশ্নগুলো তোমরা যদি এখান থেকে করে নিও, এখান থেকে আশা করি তোমরা এই বলাকা থেকে যা আসবে এখান থেকে পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, এবং পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো কবিতা নিয়ে তোমাদের অন্য কোনো কবিতা থেকে অন্য কোনো কবিতা থেকে এমসিকিউগুলো নিয়ে আসবো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নোট, সাজেশন এবং উত্তরে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সেমিস্টার সাজেশন 2.0। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।